আর আমার চ্যানেলের নাম বললে বা আমার চ্যানেলের থ্রুতে যদি আপনি আসেন তাহলে আপনি একটা গিফট পাবেন। আর গিফটটা হচ্ছে যে আপনি একটা ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ডের একটা ওভেন পাবেন। তারা সঠিক সময় হ্যান্ডওভার করে। অনেক বড় বড় কোম্পানি, অনেক ছোট কোম্পানি আছে, তারা হয়তো বা 3 বছর কথা বলে 4 বছর 5 বছর নিয়ে যায়। ইনশাল্লাহ এই প্রজেক্টে আপনারা সেই প্রবলেমটা তাদের কাছ থেকে আপনারা পাবেন না। এই হচ্ছে তাদের অগ্রগতি, এগুলো বেশি সময় লাগে না। তো আপনি সঠিক সময় ইনশাল্লাহ আপনার ফ্ল্যাটটি পেয়ে যাবেন। প্রজেক্টের চারপাশে সারাউন্ডিং এরিয়া খুবই মানে স্পেস খালি আছে। লাইক আমি এই পাশ ধরি, এই পাশ টোটালি খালি, ওই পাশ ধরি, ওটা পুরো সাউথ ইস্ট টোটালি খালি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। এর আগে আমি 2টি ভিডিও দিয়েছিলাম রেডি ফ্ল্যাট নিয়ে। তো তখন অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন, ফোন দিয়েছিলেন। বিশেষ করে বাংলাদেশের বাইরে থেকে অনেকেই ফোন দিয়েছিলেন। তারা মূলত আমাকে বলেছিলেন যে কোনো যদি অনগোয়িং প্রজেক্ট থাকে তো সেগুলো দেখার জন্য, বিকজ অফ তারা অনেক বলেছিলেন যে তাদের একটু টাকার প্রবলেম আছে, 6 থেকে 1 বছরের মধ্যে টাকাটা হয়ে যাবে, তো ওইভাবে তারা প্রিপারেশন নিয়ে কিনবে। আবার অনেকেই বলেছিলেন যে আসলে অনগোয়িং প্রজেক্টটা তারা এই জন্য নিতে যাচ্ছে যে অনগোয়িং প্রজেক্টটা নিলে সেটা হচ্ছে যে আপনাদের তারা মোটামুটি দেখে নিতে পারবে, লাইক তারা কি ঠিক মতো মেটেরিয়াল ইউজ করতে পারতেছে কিনা, বা তাদের যদি কোনো নিজস্ব এক্সট্রা কিছু লাগানো হয়, ধরেন লাইক 3টা বেডরুম, তারা চাচ্ছে 2টা বেডরুম, একটা বেডরুম বড় করার জন্য। তো এই বিষয়টার জন্য অনেকে বলছেন যে ভাই একটু অনগোয়িং প্রজেক্টটা থাকলে আমাদের একটু দেখান, বিশেষ করে মোহাম্মদপুর এরিয়াতে। তো আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আজমিরি প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেড। আর তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে যে এর আগে আমি একটি ভিডিও দিয়েছি আসলে বাংলাদেশে ফ্ল্যাট কিনতে হলে, বিশেষ করে ঢাকা সিটিতে ফ্ল্যাট কিনতে হলে আপনাদের কি কি বিষয় খুবই জানা জরুরি, সেই ভিডিওটি দিয়েছি। হয়তো এই সাজেস্টেড ভিডিওতে এখানে চলে আসবে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এটা দেখলে মোটামুটি আপনাদের ফ্ল্যাট কেনা নিয়ে মোটামুটি ধরনের কনফিউশন থাকে বা যারা প্রতারণার যেসব স্কোপ থাকে ওগুলো আপনারা ইনশাল্লাহ হবেন না। আর এর বাইরেও যদি আপনাদের অন্য কিছু জানার দরকার পড়ে, আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ইউটিউবে ডিসক্রিপশনে এই ভিডিওর ভিতরে দিয়ে দিব, এখানে জয়েন হয়ে আমাকে আজ করতে পারেন। আর চাইলে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আমাকে ফলো করতে পারেন। তো আমি আজকে যে বিল্ডিংটিতে আছি, যে প্রজেক্টটিতে আছি, এটা হচ্ছে আজমিরি প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের একটি প্রজেক্ট। তারা মোটামুটি মোহাম্মদপুরের মধ্যে খুবই একটা নাম করা প্রতিষ্ঠান রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে। আর ইভেন তাদের মোহাম্মদপুরের বাইরেও পুরো ঢাকা সিটিতে অনেকগুলো প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার হয়ে গিয়েছে। আর এর আরো 2টা প্রজেক্ট তাদের মোহাম্মদপুরের কাজ চলতেছে। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওই 2টা প্রজেক্টেরও দেখাবো। তো আমি ফুল প্রজেক্টে দেখার আগে আমি একটু জাস্ট আপনাদেরকে বাইরে থেকে একটু ভিজিট করে নিয়ে আসি যে আশেপাশে রোডটা কিরকম বা বিল্ডিংটা কিরকম। এটা হচ্ছে মোহাম্মদী হাউজিং লিমিটেড 3 নম্বর রোড। এই সোজা যে রোডটি, এই রোডটি চলে গিয়েছে আপনার ডান দিকে হচ্ছে গিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, 10 মিনিট লাগবে রিক্সাতে যেতে। আর বাম দিকে হলো শিয়া মসজিদ। আর এটা হচ্ছে কালভার্টের এই পাশে যে দেখতে পাচ্ছেন, এটা ওয়াকিং একটা ফুটপাথ। এটা দিয়ে সোজা আপনি মোহাম্মদী হাউজিং এর যে মেইন রোড এখানে চলে যেতে পারবেন। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রজেক্টটি, এই প্রজেক্টটাই। আর এই রোড দিয়ে শুধু চলে 10 মিনিট আপনার লাগবে বেরিবাদ, যেখান থেকে আপনার মাদার রোড বা গাবতলী বা বাম দিকে যদি আপনি সদরঘাট যান খুব ইজিলি যেতে পারবেন। তো এই হচ্ছে আপনার টোটাল প্রজেক্ট। আর এই যে রোড দেখতে পাচ্ছেন, এই রোডটা বাসার সামনে 25 ফিট রোড আছে। আর এমনিতে মেবি টোটাল রোডটা 22 ফিট বা সামথিং হবে, 22 ফিটের মতো হবে আর কি। আমার ফ্ল্যাট কেনার টিপস নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম যে অ্যাপার্টমেন্টে কিনবেন সেটা রাজুক অনুমোদন কিনা, প্লাস রাজুকের প্ল্যান অনুযায়ী কি বিল্ডিংটা করা হয়েছে কিনা। এখানে আপনি দেখতে পাবেন যে এই যে দেখেন রাস্তা থেকে কিন্তু তারা প্রায় অলমোস্ট 4-5 ফিট ছেড়ে দিয়েছে। এটা কিন্তু তারা প্রপারলি বিল্ডিং কোড মেনেই করতেছে, প্লাস তাদের ভিতরে কিন্তু আশেপাশে অনেক জায়গা ছেড়ে দিয়েছে। আমি যদি একটু ভিতরে আপনাদের নিচে গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখাই, গ্রাউন্ড ফ্লোরটা এই সেম অ্যাজ ইট ইজ। এখানে অলরেডি নিচে ঢালাই দেওয়া আছে। এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, মানে পুরো দমে কাজ চলতেছে। এখানে মূলত 10টির মতো পার্কিং হবে।
আর এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি চারপাশে ভালো স্পেস ছাড়া হয়েছে। আমার ভিডিও টিপস আমি বলে দিয়েছিলাম কিছু বিষয়, তার মধ্যে দেখবেন যে এইখানে অনেক বিষয়গুলো থেকে যাবে। এটা আমার প্লে লিস্ট থেকে দেখতে পারবেন। এই হচ্ছে টোটাল নিচতলাটা, এটা হচ্ছে সিঁড়ি, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিফট। তো এই যে আমি একটু আরেকবার একটু আপনাদের দেখাই, মোটামুটি টোটাল একটি স্কোয়ার জায়গা। তো এইগুলো সুন্দরভাবে, খুব সুন্দরভাবে আপনারা কার পার্কিং করতে পারবেন। আর আমি যদি ফার্স্ট ফ্লোরের দিকে আপনাদের একটু দেখাই, টোটাল স্পেসটা হবে এরকম। এখানে টোটাল 2টি ইউনিট হবে, ফুল স্পেসটা হচ্ছে এরকম। আর এটা হলো সামনের ফেস, ফুল ফেস, আপনি দেখতে পাচ্ছেন পুরো রোড, মানে এই পাশটা আপনি পুরো খালি পাচ্ছেন, বাম পাশও আপনি পুরো খালি পাচ্ছেন। তো এই হলো আপনার সেকেন্ড ফ্লোর। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স সব সেম, অ্যাজ ইট ইজ সেম। আচ্ছা, আমি যদি একটু কোয়ালিটি দেখাই, যে বিমটা দেখতে পাচ্ছেন, এই বিমটা কিন্তু আমার কাছে, যেহেতু আমি পার্সোনালি এইসব কাজ একটু হলেও করেছি বা জানি, তো বিমটি কিন্তু খুবই মানে শক্তিশালী মনে হচ্ছে। সিমেন্ট পরিমাণ মতো দেওয়া হয়েছে, এই যে বিমটি, এই বিমে সিমেন্ট পরিমাণ মতো বা রড সবকিছু দেওয়া আছে পরিমাণ মতো। তারপর যারা এক্সপার্ট আছে আপনারা দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন। আর কাজের অগ্রগতি যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছাদের ঢালাই হওয়া শেষ, বাঁশগুলো খুলে ফেলা হচ্ছে। এটার শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উপরের যে উপরের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। বাসটা দেওয়া হয়তো বা রিসেন্টলি ঢালাই দেওয়া দিবে। এই হচ্ছে তাদের অগ্রগতি। এগুলো বেশি সময় লাগে না, তো আপনি সঠিক সময় ইনশাল্লাহ আপনার ফ্ল্যাটটি পেয়ে যাবেন। আমার যে ফ্ল্যাটের টিপস দিয়েছিলাম সেখানে বলছিলাম যে আশেপাশে একটু দেখে নেবেন যে আশেপাশে বিল্ডিং কত দূরে। তো এখানে দেখেন মোটামুটি 4-4.5 ফিটের মতো বা 5 ফিটের মতো দূরত্ব আছে পাশের বিল্ডিং। এতে করে আপনারা মোটামুটি ভালো একটা স্পেস পাবেন আলো বাতাসের জন্য। আর এই পাশ তো পুরোই খালি, সামনের পেছনে পুরো খালি। তো এই হচ্ছে বিল্ডিং এর অবস্থাটা। তো এর আগে যেটা দেখলেন সেটা হচ্ছে টোটাল বাইরের ওভারভিউ প্লাস ভিতরের কিছু ওভারভিউ দেখাইছি। তো এখন আসি মূলত এই জায়গার আয়তনে। এই জায়গার আয়তন হচ্ছে আপনার টোটাল 5 কাঠা, আর টোটাল 7 তলা বিল্ডিংটা হবে। গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আপনার কার পার্কিং এর জন্য, আর উপরে যে 6টা ফ্লোর হবে, 6টা ফ্লোরে প্রতিটা তালার আপনার 2টা করে ইউনিট, টোটাল 12টা ফ্ল্যাট হবে। আর এই যে এই প্রজেক্টের ওনার হচ্ছে আজমিরি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নিজেই। তো এই টোটাল যে 12টাই সেল হবে, আর আপনাদের যেটা মন চায় আপনারা দেখে আপনাদের মন মতো আপনারা নিয়ে নেবেন। এখন যদি আমি একটু আরেকটু স্পেসিফিক বলি, যে 2টি ইউনিট হবে, একটি হচ্ছে লেফট সাইডে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আর একটা হচ্ছে রাইট সাইডে। তো লেফট সাইডে যে ইউনিটটি, এখানে আপনার টোটাল স্কোয়ার ফিট হবে 1615, আর রাইট সাইডে যে ইউনিটটি হবে সেটা হচ্ছে 1610। এই পাশে যে ইউনিটটি, এই ইউনিটের টোটাল আপনার 3টে বেডরুম হবে, একটা মাস্টার বেড, একটা চাইল্ড বেড, একটা গেস্ট বেড। 2টা বেডের সাথে আপনার অ্যাটাচ টয়লেট আছে। আর টোটাল এখানে 5টা বারান্দা হবে, আর ডাইনিং থাকবে, ড্রয়িং থাকবে, কিচেন থাকবে। তো এই হচ্ছে টোটাল এটার বিবরণ। আর রাইট সাইডে অ্যাজ ইট ইজ সেম, জাস্ট ওখানে একটা আপনার বারান্দা কমে যাবে। তো এই ছিল মোটামুটি এই বিবরণ। আমি যদি আপনাদের একটু বুরুশিয়ারটা দেখাই, এটা হচ্ছে আজমিরি প্রপার্টির বুরুশিয়ার। আর এই প্রজেক্টের নাম হচ্ছে আজমিরি গ্রিন ভ্যালি। দেখতে পাচ্ছেন এই যে এই সেম ডিজাইনের জিনিসটা হবে। আর আমি যদি আপনাদের একটু লেআউটটা দেখাই, মানে ফ্লোর প্ল্যানিংটা একটু দেখাই, যে জিনিসগুলো হবে এরকম, যে লাইক সিঁড়ি এখান থেকে শুরু হয়ে যে বাম পাশে হচ্ছে বেডরুম শুরু, ড্রয়িং, ডাইনিং, তারপরে হচ্ছে এখানেও বেডরুম, মাস্টার বেড, আর লেফট সাইডেও এরকম হবে। তো এই যে ব্রুশিয়ারটা আমি এটা গুগল ড্রাইভে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে মোটামুটি আপনারা বুঝে নিতে পারবেন। এই হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর। বাম পাশে হচ্ছে একটি ইউনিট, ডান পাশে একটি। বাম পাশে হচ্ছে 1615, এটা আমি একটু ডিটেলসটা বলি। এটা ঢুকে এটা হচ্ছে আপনার গেস্ট রুম। এই টোটালটা এটা হচ্ছে গেস্ট রুম। এই গেস্ট রুমের আপনার সাইজ হচ্ছে প্রায় 12.5 ফিট বাই 9.5 ফিট। এখানে একটি আপনার বারান্দা হবে, স্ট্যান্ডার্ড সাইজের বারান্দা, আর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের একটা আপনার ওয়াশরুম। এর আগে আমি হয়তোবা বলেছিলাম যে চাইল্ড রুমের সাথে ওয়াশরুমে থাকবে, আসলে এটা বাই মিস্টেক বলে ফেলেছি, যে মূলত গেস্ট রুমের সাথে আপনার অ্যাটাচ যে বাথটা এটা থাকবে। তো
এটার যে সাইজটা আপনার ব্রুশা যে দেয়া দেব ওখান থেকে আপনারা দেখে নেবেন। আর এদিক দিয়ে যে একটা জায়গা ঢুকেছে এই জায়গার মধ্যে কমন বাথরুমটা, আপনার যদি এর বাইরে কোনো গেস্ট আসে এটা ইউজ করতে পারবে, বা আপনার চাইল্ড যে আছে উনি এখানে এটা ইউজ করতে পারবে। তো এখান থেকে যেটা যাবে এটা হচ্ছে আপনার আরেকটা কমন ওয়াশরুম হবে আর কি এখানে। তো এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস, ড্রয়িং এর স্পেসটা এই জায়গায়। আর যদি আমি ডাইনিং স্পেসটা দেখাই, ডাইনিং স্পেসটা হচ্ছে আপনার আমার এই রাইট হ্যান্ড সাইডে, এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। আর আমি যদি ড্রয়িং স্পেসের মেজারমেন্টটা বলি, ড্রয়িং স্পেসের মেজারমেন্টটা হবে আপনার এরকম যে প্রায় 15 ফিট বাই 10 ফিট। আর যদি বারান্দা বলি, বারান্দাটা ওই কর্নার সাইডে হবে, ওটা হচ্ছে আপনার 7.5 ফিট বাই 2.5 ফিট এইরকম প্রায় হবে। আর যদি আমি আপনাদেরকে ডাইনিং এর স্পেসের মেজারমেন্টের কথা বলি, এটার আপনার টোটাল হবে হচ্ছে 16.5 ফিট বাই 10 ফিট, কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটা সাইজ, মোটামুটি একটা বড় সাইজ। তো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং টোটাল স্পেসটা। আর এই স্পেসটা এখানে এই বিমের এই পাশে এটা হচ্ছে কিচেনের সাথে বারান্দা আছে। আর কিচেনের সাইজটা যদি আমি বলি, এটা 9 ফিট বাই 6 ফিটের মতো সাইজ হবে। আর যদি আমি বারান্দার সাইজটা বলি সেটা হচ্ছে 6 ফিট বাই 3 ফিট। এটা হচ্ছে আপনার চাইল্ড বেড, ওই পিলার থেকে এই পিলার, এটা টোটাল চাইল্ড বেডটা। চাইল্ড বেডের যদি আমি সাইজটা বলি, এটা 10 ফিট বাই অলমোস্ট প্রায় 13 ফিটের মতো। আর এটা বারান্দার সাইজ স্ট্যান্ডার্ড সাইজ প্রায় 7.5 ফিট বাই 3 ফিটের মতো প্রায়। তো এটা ছিল টোটাল চাইল্ড বেডটা। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেড। মাস্টার বেডের সাথে আপনার অ্যাটাচ একটা বাথরুম আছে, আর সাথে ওই যে সাউথ ফেস ওখানে আপনার বারান্দাটা। মাস্টার বেডের সাইডটা যদি আমি বলি প্রায় 11.5 ফিট বাই 13.5 ফিট। আর এটা যদি আমি বারান্দার সাইজটা বলি, বারান্দার সাইজ হচ্ছে 3.5 ফিট বাই প্রায় 10 ফিটের মতো। আর যদি টয়লেটের সাইজটা বলি আমি, টয়লেট সাইজটা হচ্ছে আপনার 10 ফিট বাই 4.5 ফিট। এটা ডান পাশে হবে টয়লেটটা, আর বাম পাশে যেটা ওটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার বারান্দাটা। তো এই ছিল টোটাল বিষয়টা। তারপরেও আরেকটু কিছু বলি, সেটা হচ্ছে যে এই টোটাল এই পাশে আপনার খাল। তো এই খালের হয়তো একটু দুর্গন্ধ আপনার আসতে পারে সেকেন্ড ফ্লোরে, বাট আপনার থার্ড ফোর্থ ফ্লোরে আপনার গেলে এই দুর্গন্ধ আসবে না। আর হয়তো বছর এখানে কালভার্ট, বক্স কালভার্ট হয়ে যাবে, বক্স কালভার্ট হয়ে গেলে এই গন্ধটা আসবে না, বরঞ্চ এই জায়গার ভ্যালু আরো বেড়ে যাবে আপনার। তো যাদের একটু লং টাইম চিন্তা ভাবনা আছে যে কোনো কিছু একটা পাওয়ার, এটা করতে পারেন। এই পাশে টোটালটাই হচ্ছে আপনার বারান্দা হবে। আর আমি যে ফ্লোরে দাঁড়িয়ে আছি এটা থেকে একবার টোটাল উপরে পর্যন্ত যে ফ্লোর গুলো হবে টোটাল একই সেম সাইজ গুলো, রুম গুলো সব একই হবে। পাশের ফ্লোরটা দেখাই, এই ফ্লোরের আপনার জাস্ট একটা বারান্দা কমে যাবে, আর হয়তোবা কিছুটা একটু এদিক সেদিক হবে রুমে টুমে, বাট প্রত্যেকটা জিনিসই সেম। এটারও লেআউট আমি দিয়ে দিব, টোটাল লেআউটটা দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নেবেন। আপনারা যদি সরাসরি প্রজেক্টে আসেন এটা সবচেয়ে বেটার হবে। আপনাদের এই প্রজেক্টের যে এখানকার এক্সিকিউটিভ আছেন ওনার নাম্বার দিয়ে দেবো, সরাসরি তার সাথে ফোন দিয়ে আপনারা ডিটেলস আরো যা জানা দরকার তার দ্বারা আপনারা এটা একটু জেনে নেবেন। এখন আমি একটু কোম্পানির সম্বন্ধে বলি, বাট কোম্পানির সম্বন্ধে বলার আগে জাস্ট আপনাদের কোম্পানি একটু ওভারভিউ একটু দেখে নিয়ে আসি। এই বিল্ডিংটা হচ্ছে আজমিরি প্রপার্টিসের কর্পোরেট অফিস, এটা 6th ফ্লোরে তাদের অফিসটা। এই বিল্ডিংটা তারা ডেভেলপ করেছিল। আর এটার বাম পাশে অপোজিট ধরেন, এই সামনে হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টার, আর এখানে স্ট্যাসি আছে পাঁচপুর ইসলামী ব্যাংক, এই যে লোটো, এটা ঠিক অপোজিটে। এটা গুগল লিঙ্ক আমি দিয়ে দিব ওনাদের অফিসের। এটা হলো রিং রোডে পড়ছে, আদাবর রিং রোডে, আর জাবান গার্মেন্টস সিটিতে আছে, আর আদাবরের মধ্যে পড়েছে আর কি। এটা আমি গুগল লিঙ্ক এটা দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন।
আনকমন একটু বিষয় বলি, সেটা হচ্ছে যে এই আজমিরি প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড মহত্তরে মোটামুটি একটা রেপুটেড কোম্পানি। ইভেন টোটাল ঢাকা সিটির মধ্যে তাদের খুব সুনাম রয়েছে। তারা 50টিও প্লাস অধিক প্রজেক্ট এই মুহূর্তে হ্যান্ডওভার করে ফেলেছে। তাদের রানিং এই মহত্তরের কাজ চলতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে আপনারা আসলে কেন নেবেন, ওনাদের কাজের গুণগত মান, যেটা আমি একটু আগে দেখাইছি, কাজের কোয়ালিটি মোটামুটি ভালো। আর যাদের একটু এক্সপিরিয়েন্স আছে তারা প্রজেক্ট ভিজিট করলে বুঝে যাবেন যে আসলে তাদের কাজের কোয়ালিটি কেমন। আর তারা সঠিক সময় হ্যান্ডওভার করে। অনেক বড় বড় কোম্পানি, অনেক ছোট কোম্পানি আছে, তারা হয়তো বা 3 বছর কথা বলে 4 বছর 5 বছর নিয়ে যায়। ইনশাল্লাহ এই প্রজেক্টটা আপনারা, সেই প্রবলেমটা তাদের কাছ থেকে আপনারা পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে তারা যেহেতু এতগুলো হ্যান্ডওভার করেছে, নিশ্চয়ই ভালো দেখে করেছে। কারণ আমি যদি তাদেরকে একটা প্রজেক্ট দিই, আমি অবভিয়াসলি তার প্রিভিয়াস রেকর্ড দেখবো। আমি যদি তাদের প্রিভিয়াস রেকর্ড খারাপ দেখি, তাহলে কিন্তু আমি তাকে প্রজেক্ট দিব না। তো তার প্রিভিয়াস রেকর্ড ভালো দেখে কিন্তু সে দিনের পর দিন প্রজেক্ট করে যাচ্ছে। তো আপনারা তারপরেও তাদের সাথে একটু কথা বলে বা একটু বুঝে শুনে আপনারা নেবেন, যেটা আপনার জন্য মানে ইচ্ছা ওইভাবে আপনারা নেবেন। আর একটু যাচাই করেও নেবেন, যেহেতু আপনারা টাকা ইনভেস্ট করতেছেন। তারপর আমার যতটুকু তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, এটা আমারই। আর আমি পার্সোনালি তাদের ডিরেক্টর সাথে, আমি এমডি সাহেবের সাথে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে যে না, তাদের প্রজেক্টের হ্যান্ডওভার যেরকম ডেট ওইভাবে তারা করে দেবে। তারপর আমি হয়তো বা ম্যাক্সিমাম 2-3 মাস যেতে পারে, টেকনিক্যাল অনেক কারণে, হয়তো বা সামনে নির্বাচন, এই কারণে সময় একটু লেট হতে পারে, বাট ইনশাল্লাহ আপনারা প্রজেক্ট পেয়ে যাবেন। আচ্ছা, এখন যদি আপনাদের একটা জিনিস বলি যে অনগোয়িং আসলে প্রজেক্টগুলো আপনারা কেন নেবেন বা অনগোয়িং প্রজেক্টের সুবিধা। অনগোয়িং প্রজেক্টের সুবিধা, ফার্স্ট সুবিধা হচ্ছে আপনি কিস্তিতে আপনার যে টাকাগুলো ওগুলো পরিশোধ করতে পারতেছেন। আর অনেক সময় ব্যাংক লোন না লাগতে পারে, লাইক 3 বছর এক বা 1.5 বছর 1 বছর একটা কিস্তি থাকে, মান্থে মান্থে আপনার কিস্তিতে দিয়ে দিচ্ছেন। আরেকটা হচ্ছে যে আপনি প্রজেক্টটা টোটালটা দেখে বুঝে আপনার নিতে পারতেছেন, লাইক তারা আসলে বিল্ডিং কোড মানতেছে কিনা বা এরকম কিছু করতেছে কিনা, এগুলো আপনারা দেখতে পারতেছেন। তারা কি কি ম্যাটেরিয়াল দিচ্ছে এগুলো আপনারা দেখে নিতে পারছেন। তো এইটা শুধু সুবিধা, একটা ভালো সুযোগ, মানে এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে যে লাইক আপনি চাচ্ছেন যে না আপনি আরেকটা টাইলস ইউজ করবেন, বা আপনি চাচ্ছেন যে না আপনার বারান্দাটা এমন হবে, আপনি ওয়াশরুম একটু বাড়াতে যাচ্ছেন, বা আপনি একটা রুম ভেঙে রুমটা বড় করতে যাচ্ছেন, বা ড্রয়িং রুম বড় করতে যাচ্ছেন, এগুলো আপনি হয়তোবা বিনা কষ্টে এটা এখানে করে দিতে পারবেন। বাট রেডি ফ্ল্যাটে কিন্তু এটা করতে গেলে করতে পারবেন, বাট এটা আপনার কষ্ট কিন্তু বেশি হবে। তো এই ছিল আর কি অনগোয়িং ফ্ল্যাট কেনার কিছু সুবিধা। আর এখন যদি বলি যে আপনি আসলে এখান থেকে প্রজেক্ট বা ফ্ল্যাটটি কেন নেবেন, তার একটা কারণ হচ্ছে যে কোম্পানি খুবই রেপুটেড, আর তাদের এক্সপিরিয়েন্স কোয়ালিটি সব দিক দিয়ে ভালো। আর আরেকটা যে মেন বিষয়গুলো, সেটা হচ্ছে যে এই যে প্রজেক্টের চারপাশে সারাউন্ডিং এরিয়া খুবই মানে স্পেস খালি আছে। লাইক আমি যদি এই পাশ ধরি, এই পাশ টোটালি খালি, ওই পাশ ধরি, ওটা পুরো সাউথ ইস্ট টোটালি খালি। তো এদিকে আপনি কিন্তু পর্যাপ্ত আলো বাতাস পাবেন প্রায়। তাছাড়া তারা কিন্তু পুরোপুরি বিল্ডিং কোড মেনেছে। রাজুকের যে বিল্ডিং কোড থাকে, আশেপাশে যতটুকু স্পেস ছাড়া দরকার এগুলো তাদের ছাড়ানো আছে। তাদের সামনে যে রোড, এটা প্রায় 22-25 ফিটের মতো আছে, যেটা আপনি অনায়াসে গাড়ি এখানে নিজে ঢুকতে পারবেন। পার্কিং স্পেসও খুবই যথেষ্ট, যেখানে আপনি সুন্দরভাবে পার্কিং করতে পারবেন, যেটা আমার ভিডিও টিপসে বলে দিয়েছিলাম। আর এখান থেকে আপনি জাস্ট বের হয়ে 10 থেকে 12 মিনিট লাগবে আপনার রিক্সায় যদি যান আপনার মহাপুর বাস স্ট্যান্ডে। আপনি যদি চান যে না আমি শপিং করতে যাব, এখানে টকি স্কোয়ার আছে, এখানে 10 থেকে 12 মিনিট লাগবে। আপনি যদি হয়তো হসপিটালে যেতে হয়, ধানমন্ডি খুব কাছে, এখানে যদি সেন্ট্রাল হসপিটাল আছে এটাও কাছে, খেলার মাঠ কাছে, স্কুল কলেজ, মোটামুটি যত ধরনের সুযোগ সুবিধা বা বিনোদনের কেন্দ্র আছে প্রায় কিন্তু এখান থেকে হয়তোবা আধা ঘন্টার ভিতরে আপনি সবগুলো পেয়ে যাবেন। তো এটা কিন্তু সব এরিয়াতে আপনি এই জিনিসগুলো পাবেন না। আর এই রোডটা 3 নম্বর রোডটা আপনি হবে প্রজেক্টে আসলে আপনি জিনিসটা দেখতে পারবেন। এই 3 নম্বর রোডটা কিন্তু খুবই নিরিবিলি। তো একটা স্বাভাবিক একটা বাসায় থাকলে যে সেখানে নিরিবিলি কেমন, এই জিনিসটাও কিন্তু আপনাদের একটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এই ফ্ল্যাটটি আপনারা নিতে পারেন, এইরকম সুবিধা। তারপরও আপনারা যেহেতু ইনভেস্ট করবেন, তাদের সাথে কথা বলবেন, প্রজেক্টে ভিজিট করবেন, তাদের প্রিভিয়াস রেকর্ড দেখবেন, সবকিছু দেখে আপনারা চিন্তা নেবেন, কারণ টাকা তো ইনভেস্ট করবেন আপনি। আচ্ছা, এখন মূল বিষয় আছে। মূল বিষয় হচ্ছে এটার প্রাইসটা যদি বলি, এটার পার স্কোয়ার ফিট তারা 5,600 টাকা করে যাচ্ছে। আর এটা নেগোশিয়েবল, আপনারা তাদের সাথে কথা বলে নেগোশিয়েট করে নিতে পারেন। যদি যখন আপনারা রিয়েলি আসলে ফ্ল্যাট কিনবেন তখন হয়তো বা কিছু নেগোশিয়েট করা হবে। আর আমার চ্যানেলের নাম বলে বা আমার চ্যানেলের থ্রুতে যদি আপনি আসেন, তাহলে আপনাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটিস বা পাবেন, সেটা হচ্ছে যে আপনি একটা গিফট পাবেন। আর গিফটটা হচ্ছে যে আপনি একটা ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ডের একটা ওভেন পাবেন, যেটা শুধুমাত্র আমার চ্যানেলের জন্য দেওয়া হবে।
সো এটার জন্য আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের এমডি স্যারকে যে আমার জন্য এরকম একটা গিফট বা আমার সাবস্ক্রাইবারদের জন্য দেওয়ার জন্য। আর প্রাইস তো কিছুটা হলেও কমাবে, আমার চ্যানেলের নামটি বললো, এটাও তিনি অনার করবেন। আমি তার সাথে পার্সোনালি কথা বলেছি, তিনি আমার জন্য এই জিনিস অনার করবেন, আমার সাবস্ক্রাইবারের জন্য এই জিনিসটা তারা অনার করবে। তো 2019-এ তারা এটা দিয়ে দিবেন। আর হয়তো বা 2-3 মাস 4 মাস লাগতে পারে, ওটা টেকনিক্যাল বা অনেক সময় অনেক কাজের জন্য অনেক সময় একটু এক্সট্রা হয়, আবার নির্বাচন সামনে মিলে 2-3 লাগতে পারে, এটা হতেই পারে। তো আমি আপনাদের কাছে আরো 3-4 মাস চেয়ে নিচ্ছি আর কি। হয়তো বা এই জায়গার যে প্রাইস একটু বেশি আশেপাশের তুলনায়, এটা প্রাইস বেশি হওয়ার কারণ হচ্ছে তাদের কোয়ালিটি ভালো, সঠিক সময় হ্যান্ড ওভার দিবে। আর হয়তো বা আপনি একটু প্রাইস কমে যে আরেকটা কোম্পানিতে যাবেন, সঠিক সময় আপনি প্রোডাক্টটি পাবেন না, প্লাস আপনার যে গুণগত মান একটা প্রজেক্টের বা একটা ল্যান্ডে যেগুলো থাকে এগুলো আপনি পর্যাপ্ত পারবেন না। হয়তো 1-2 বছর পর দেখবেন যে আপনার সিমেন্টের রং উঠে গেছে বা এরকম বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে। যারা হয়তো বাসা বাড়িতে থাকেন তারা এই জিনিসটা লক্ষ্য করবেন। আর এই টোটাল প্রজেক্টের ব্যাপারে যে কোনো বিষয়ের জন্য আমি ওই এক্সিকিউটিভের নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তার সাথে আপনারা সরাসরি কথা বলবেন, প্রজেক্টে ভিজিটে আসবেন, এখানে দেখে বুঝে শুনে আপনারা ফ্ল্যাটটি যদি কিনতে চান তাদের সাথে কথা বলে নিয়ে নেবেন। আর যদি আমার ছোটখাটো কোনো হেল্প লাগে বা আমার যদি যাওয়ার লাগে আমাকে বলবেন, যেহেতু আমার বাসার কাছে আমি আসার চেষ্টা করব। যেহেতু ফ্ল্যাট শুরু করতে মানে হ্যান্ডওভার হতে আরো 6 মাস এরকম বাকি আছে বা 8 মাস, তো আপনারা চাইলে কিস্তিতেও কিন্তু এই ফ্ল্যাটটি আপনারা নিতে পারবেন। প্লাস চাইলে আপনারা ব্যাংক লোন করে নিতে পারবেন, আপনাদের প্রোফাইল যদি ভারী হয়, প্লাস তাদের সাথে ব্যাংকের লিঙ্ক আপ আছে, আপনারা ওইভাবে কথা বলে এটা ব্যাংক লোনও করে আপনি ফ্ল্যাটটি কিনতে পারবেন। এখন আপনাদেরকে একটা প্রজেক্ট নিয়ে যাব যেটা রিসেন্টলি তারা হ্যান্ড ওভার করেছে, যেটা দেখলে আপনারা একটু আশ্বস্ত হবেন যে আসলে অনেকে যে কনফিউশন গুলো থাকে যে সঠিক সময় হ্যান্ড ওভার করতে পারে কিনা বিভিন্ন ধরনের, একটু আপনাদের একটু হলো দূর হয়ে যাবে। তো এটা হচ্ছে তাদের যে প্রজেক্টটা রিসেন্টলি তারা হ্যান্ড ওভার করেছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই হচ্ছে টোটাল প্রজেক্ট। এটা ওই যে রোড 3 নম্বর রোডের ঠিক মাথায় এই প্রজেক্টটি। অনেক সময় অনেক কোম্পানি আপনার প্রজেক্ট হ্যান্ড ওভারের পরও লিড জেনারেটর দেয় না, কিন্তু এটা কিন্তু প্রজেক্ট হ্যান্ড ওভারের সাথে সাথে লিড জেনারেটর দিয়ে দিছে, আপনারা চাইলে এখানে এসে দেখে নিতে পারবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি ফ্ল্যাট কেনার টিপস নিয়ে একটি ভিডিও দিয়ে দিচ্ছি, যেটা বাংলাদেশ আসলে ফ্ল্যাট কিনতে গেলে আপনাদের কি কি বিষয় খুবই জানা জরুরি, যাতে করে আপনার কোনো প্রতারণা বা কোনো ঝামেলার শিকার হবেন না। সেটা আপনি আমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা কালেক্ট করে দেখে নেবেন, দেখলে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আর এরবারে যদি আপনাদের কোনো কিছু জানার দরকার হয়, আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুকের গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে জাস্ট জয়েন হয়ে আমাকে আস করতে পারেন, চাইলে আমাকে ফলো করতে পারেন, আমার ইনস্টাগ্রাম লিঙ্ক সেখানে দেওয়া থাকবে। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।